পাকিস্তানি পুরুষদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ বেশ কয়েকজন ভারতীয় নারী আত্তারি ওয়াগা সীমান্তে আটকা পড়েছেন। গতকাল শুক্রবার ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কর্মকর্তারা তাদের সীমান্ত পারাপারে বাধা দেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই নারীদের প্রত্যেকের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে। তারা পাকিস্তানের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সীমান্ত পার হচ্ছিলেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে ভারত সরকার পাকিস্তানিদের ভারত ছেড়ে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। ওই সময়সীমার মধ্যে ২৮৭ জন পাকিস্তানি নাগরিক ভারতীয় সীমান্ত পার হয়ে পাকিস্তানে ফিরে গেছেন। অন্যদিকে একই সময়ে ১৯১ জন ভারতীয় নাগরিকও পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন। এরপর ২৫ এপ্রিল বেশ কয়েকজন ভারতীয় নারী ভারত পাকিস্তানের আত্তারি ওয়াগা সীমান্তে আটকা পড়লেন। আটকে পড়া নারীদের একজন অনুধা ইমরান। তিনি ভারতীয় নাগরিক। তার পাকিস্তানি নাগরিকের সঙ্গে বিয়ে হয়। সেই সূত্রে তার মেয়েরা পাকিস্তানের নাগরিক। মেয়েরা পাকিস্তানে যেতে পারলেও অনুধা ইমরানের কাগজপত্র না থাকায় তিনি যেতে পারছেন না। আটকে পড়েছেন আত্তারি ওয়াগা নামক ভারত পাকিস্তান সীমান্তে। আমি গত ২০ বছর আগে একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছি। এখনো পাকিস্তানের নাগরিকত্ব হাতে পাইনি। তবে আমার কাছে আবেদনপত্রের স্লিপ এবং আমার স্বামীর সব প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। তা সত্ত্বেও কেন আমাকে পাকিস্তানে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না? আমি কি অপরাধ করেছি? আমার মেয়েরা কিভাবে মায়ের ভালোবাসা ছাড়া বেঁচে থাকবে? কোনো সভ্য রাষ্ট্রই তো মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করে না। অনুধা ইমরানের মতোই পাকিস্তান থেকে নিজ দেশে আটকে পড়েছেন সানেজা। ৪ সন্তানের ভিসা না থাকায় তাদের রেখে ১৫ দিনের জন্য ভারতে এসেছিলেন তিনি। আমার ভারতীয় ঠিকানা দিল্লিতে, কিন্তু আমি করাচির একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছি। জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কারণে আমাকে বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে, অথচ এখন আমাকে পাকিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি সবার কাছে অনুরোধ জানাই, আমাকে পাকিস্তানে পৌঁছাতে সাহায্য করুন। আমার সন্তানদের কাছ থেকে আমাকে আলাদা করবেন না। ওদের বাবা লাহোর সীমান্তে অপেক্ষা করছেন ওদের নেওয়ার জন্য, কিন্তু পাকিস্তানে ঢুকতে দেওয়া হলো না। তারা বলছে যেহেতু মায়ের পাসপোর্ট ভারতীয়, তাই তাকে সীমান্ত পার হতে দেওয়া যাবে না। এখন বলুন, আমরা কিভাবে ছোট ছোট বাচ্চাদের একা পাঠিয়ে দেব? ওরা তো পাকিস্তানের নাগরিক, কিন্তু ওরা এত ছোট, একা কিভাবে যাবে? মা ছাড়া তো ওরা এক মুহূর্ত থাকতে পারে না। আমরা কিছুতেই ওদের একা পাঠাতে পারি না। এদিকে চিকিৎসার জন্য পাকিস্তান থেকে ভারতে আসা মানুষরাও ভোগান্তিতে পড়েছেন। অনেক জটিল রোগের চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করে ভারত আসলেও মাঝপথে তাদের ফিরে যেতে হচ্ছে। পাঞ্জাব পুলিশ প্রোটোকল কর্মকর্তা অরুণ মহল জানান, বর্ডার খোলা আছে, তবে শুধু পাকিস্তানের নাগরিকরাই যেতে পারছেন এবং ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারছেন। সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীও পাকিস্তানি পাসপোর্টধারী নারীদের ভারতে প্রবেশ করতে দেয়নি। উল্লেখ্য, গত ২২ এপ্রিল মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামের বৈশারণে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। যে কোনো সময় এই দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।